बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। ওয়ালাইকুম আসসালাম। আমি রিজওয়ানা ইউসুফ, একজন মা। আজকে আপনাদের সামনে আমি একজন মা হিসেবে প্রথমবারের মতো আসলাম। আমার ছেলেকে আপনারা সবাই চিনেন। ফারাজ করিম চৌধুরী, যাকে আপনারা মানবতার ফেরিওয়ালা বলেন আপনারা নিজেদের ভালোবাসার থেকে। আজকে জাতির এই সংকটজনক মুহূর্তে আমার ছেলে চুপ। अच्छा ठीक है। এটার কারণ মা হিসেবে আমিও সেটা জানি। ठीक है समझ गया। সে যেই ত্যাগ স্বীকারটা করছে সেটা কোনো দালালির জন্য না, ठीक है সেটা কোনো দলের জন্য না, সেটা তার পারিবারিক একটা চাপের মধ্যে আছে দেখে সে আপনাদের পাশে দাঁড়াতে পারেনি। আচ্ছা হ্যাঁ मैं अंधा हूं। কিন্তু আমি কিন্তু চুপ করে বসে থাকতে পারিনি, ठीक है। কারণ আমি জানি আমার দুই সন্তান আমার কাছে কত প্রিয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কিন্তু সে মন প্রাণ দিয়ে যতটুক পারছে কাজ করে যাচ্ছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। চেষ্টা করছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে যদি ছাড়ানো যায়। একটা মা হিসেবে আমি বারবার আমার ছেলের দিকে তাকিয়েছি, কিন্তু তার দিন ও 5-6 রাত ঘুমায়নি যখন এটা শুরু হলো। ये बहन चोद सारे मिलके हमको पागल बना रहे मादर चोद के बच्चे। ও চেহারার দিকে আমি তাকাতে পারতাম না। সাথে আমার বাল ছেঁড়া গেল। আমি মা হিসেবে কিরকম একটা সংকটময় অবস্থানে দাঁড়িয়ে আছি সেটা গত কিছুদিন ধরে আমরা সবাই পরিবারে সেটা মানে এটার ভিতর দিয়ে যাচ্ছি। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? কিন্তু আজকে না আর চুপ থাকতে পারলাম না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আর ভয় আমার লাগছে না। আজকে আমি আমার ছেলের জন্য আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। মেয়া মানুষ হলো দুনিয়ার ভেজাল না। আমার ছেলে মানুষকে ভালোবাসে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। সে সব সময় তার মনটা অনেক নরম, সে মানুষকে অনেক ভালোবাসে। আজকে আপনাদের পাশে সে হয়তো শ্বশুরে নাই, কিন্তু মন প্রাণ হৃদয় জুড়ে সে আপনাদের সাথে। আমি আমার ছেলে হয়ে আমি লজ্জিত। আমি আজকে লজ্জিত বলছি নিজেকে, মা হিসেবে আমি লজ্জিত। समझ गया। কখনো আমার জীবনে আমার সাথে যারা ছিল কেউ কোনোদিন এই কথা বলতে পারবে না যে আমি এইসবে কোনোদিন সমর্থন দিছি। দুর্যোগে কাজ করেছি, কিন্তু এটাতে আমি করতে পারিনি। এটা আমার ব্যর্থতা, এটা আমাকে নিতেই হবে। ठीक है समझ गया, समझ गया। কখনো আমি জীবনে যদি কখনো সুযোগ পাই আমি আবার চেষ্টা করব। আপনাদের যাদের যাদের ভালোবাসা আমি হারিয়ে ফেলেছি, সম্মান হারিয়ে ফেলেছি, আমি আবার একদিন চেষ্টা করব। এ তো ফেল।